হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? অনেকদিন পর আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকদিন আঁকাআঁকি হয়নি, যার কারণে আমার ধারাবাহিকতা মোটামুটি নষ্ট হয়ে গেছে, সেটাও বলা যায়। আর সেই কবে যে সর্বশেষ ছবিটা এঁকেছি সেটাও ঠিক মনে নেই। আজকে খুব সহজ একটি ছবি আঁকবো, যেটা সবাই আঁকতে পারবে। আশা করি আপনারাও আবার আঁকাআঁকি শুরু করে দেবেন আমার সাথে। আমি শুরু করে দিলাম, আপনারাও শুরু করে দেন। তো আজকে একটি অর্কিড ফুলের স্টিক আঁকবো, যেটা খুব সহজেই আঁকা যায়। প্রথমে আমি কালারগুলো এভাবে মিশিয়ে নিচ্ছি, একদম নীল এবং গোলাপি। আর দুইটাই মিশ্রণে কিন্তু বেগুনি টাইপ একটা কালার হয়, যার কারণে কিন্তু আমি কালারগুলো এভাবে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি একদম এভাবে আস্তে আস্তে করে কালারগুলো দিয়ে দিচ্ছি। আর আমি নীলটা তুলিতে নেওয়ার পরেই অল্প একটু ক্রিমসন লেক, এটা তুলির মাথা বরাবর অল্প একটু নিয়ে এভাবে এই কালারগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে কিন্তু তখন আমার কালারগুলো আলাদাভাবে মেশাতে হবে না, আর বেগুনি রং আবার আলাদাভাবে তৈরি করতে হবে না, যার কারণে কিন্তু আমি এভাবে এই কালারগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও আশা করি এভাবেই দিয়ে দেবেন। আমার ব্রাশগুলো কিন্তু অতটা ভালো নয়, এবং এটা কিন্তু এই ধরনের কাজগুলোর জন্য কিন্তু অ্যাঙ্গেল ব্রাশ দরকার, আর আমার অ্যাঙ্গেল ব্রাশ নেই, যার কারণে কিন্তু আমি রাউন্ড ব্রাশ দিয়ে দিচ্ছি। এভাবে ফুলগুলো আমি একটার পর একটা ফুলগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো আমার আঁকা শেষ। এরপর কিন্তু আমার সবুজ অংশ দিয়ে সবুজ পাতাগুলো দিতে হবে। সেটার জন্য আমি একদম কাঁচা সবুজ ব্যবহার না করে আমি এমন একটি সবুজ ব্যবহার করব যেটা একটু পোড়া পোড়া টাইপ, আর একটু কালসে বা ওয়ার্ম টাইপ পাতা কালার দেব। তো আমি সেইভাবে কালারটা তৈরি করে নিচ্ছি। এখানে লাল, বাদামি আর সবুজ মিশিয়ে আমি সেই কালারটা তৈরি করে নিলাম, আর সেই সাথে একটু অল্প একটু ইয়েলো আছে। তো এই কালারটা দেওয়ার পরে কিন্তু আমার একটা ওয়ার্ম টোনের একটা পাতা কালার হয়ে যাবে। তো আমি সেভাবেই দিয়ে দিচ্ছি। এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি পাতাগুলো দেওয়ার জন্য এভাবে টানগুলো দিচ্ছি, আর এভাবে টান দেওয়ার সময় কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আমার ব্রাশটা শেষ টান দেওয়ার সময় কিন্তু একটু ঘুরিয়ে বা একটু মোচড় দিয়ে ব্রাশটা তুলে নিতে হবে। এইভাবে কিন্তু দাগগুলো তখন সরু হয়ে যাবে, তা না হলে কিন্তু একদম চ্যাপ্টা রেখে যাবে। তো আপনারা এই টেকনিকগুলো দেখেন বা আপনারাও ট্রাই করতে পারেন। করতে করতে কিন্তু কাজগুলো কিন্তু খুবই পারফেক্ট হয়ে যাবে। আর আমিও এখনো তেমন একটা পারি না, এই জন্য আমার টানগুলো কিন্তু এখনো পারফেক্ট হয় না। তবুও ট্রাই করি যে করার, কারণ যেই কাজগুলো সহজ বা সেইগুলোই করা দরকার। আর সহজে সবকিছু আঁকতে গেলে কিন্তু আবার যদিও কঠিনভাবে আঁকলে একটু সুন্দর হয় দেখতে, কিন্তু সহজ জিনিসগুলো এতটা সুন্দর হয় না। কিন্তু সহজ থেকেই কিন্তু বা কঠিনের শুরু, প্রথমে কিন্তু সহজগুলো করতে হবে, তা না হলে কিন্তু আপনারা ঠিকভাবে কাজগুলো করতে পারবেন না। তো সেটার জন্য আমি প্রথমে খুবই হালকা করে এভাবে কালারগুলো দিয়ে দিচ্ছি, এবং আস্তে আস্তে এবারে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে একদম ওইটা ভিডিওগুলো স্পিড করে দিয়ে দেখালেও কিন্তু এবারে একদম স্পিড করাচ্ছি না, একদম যেভাবেই আমি কাজগুলো ধরে ধরে করি ঠিক সেভাবেই ভিডিওতে দেখাচ্ছি। আশা করি আপনারা এখান থেকে এগুলো আইডিয়াটা পাবেন, আর আশা করি আপনারা এখান থেকে ধারণাটা পেয়ে যাবেন যে আমি কিভাবে করি। আর ছবি আঁকতে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগে। আমিও কিন্তু মোটামুটি সময় ব্যয় করি প্রতিটা ছবির জন্য, আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকমই সময় ব্যয় হয় আমার। তো যাই হোক, ছবি আঁকতে বসলে কখন সময়টা চলে যায় সেটা কেউই বুঝতে পারে না। যারা ছবি আঁকে মোটামুটি তারা সবাই সেটা জানে। আর কখন যে ছবি আঁকতে আঁকতে আপনার সময়টা যে কখন চলে যাবে আপনি নিজেই টের পাবেন না। তো এভাবে প্রথম ওয়াশ দেওয়ার পরে ফুলগুলো পরে আমি এখন আমার কাজগুলো হাইলাইট করতেছি, আবার আমি আস্তে আস্তে ডিটেলসের কাজগুলো করব। এইভাবেই কিন্তু ধীরে ধীরে কাজগুলো করতে হবে। একদম কিন্তু ভেজা অবস্থায় কিন্তু আমি কাজগুলো করতে পারবো না, কারণ আমার পৃষ্ঠাটা যাতে আমার রংগুলো টেনে নেয় সেই সুযোগটা কিন্তু তাকে দিতে হবে। তা না হলে কিন্তু ভেজা অবস্থায় যদি আমি কাজগুলো করি তখন একটা কালারের সাথে আরেকটা মিশে যাবে, একদম হজবরল একটা অবস্থা হয়ে যাবে। যদিও কিন্তু জল রঙে বা ওই রকমই সুন্দর হজবরল, কিন্তু তাও আমি একটু ধরা ধরা কাজগুলো পছন্দ করি। এটা হয়তো আমার স্টাইল, বা অনেকে সেটা পছন্দ করে না, তবে আমি করি। আমি এভাবেই আস্তে আস্তে আমার হাইলাইট গুলো করে নিচ্ছি। আজকে খুবই স্লোলি বা আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ আমি তাড়াহুড়ো করলে কিন্তু আমার কাজগুলো তেমন একটা ভালো হবে না। তো আপনারাও প্রথমে এইভাবে আস্তে আস্তে ট্রাই করেন। আর আমি কিন্তু একদম পারফেক্ট না হলে কিন্তু দ্রুত কাজ করা যায় না। আমি এখনো বা স্টুডেন্ট পর্যায়ে, এই জন্য কিন্তু আমিও সবাই শিখতেছি, যার কারণে আমি খুবই স্লোলি কাজ করি এবং আস্তে আস্তে কাজ করি। আপনারা কিন্তু আপনাদের মতো করে করতে পারেন। এভাবেই আমি আস্তে আস্তে ডিটেলসগুলো করে নিচ্ছি। আমার ডিটেলসগুলো যত ভালো করে করতে পারবো ততই কিন্তু আমার কাজটা দেখতে সুন্দর হবে। যদিও ছোট্ট একটা স্টিক, ছোট্ট একটা কাজ, কিন্তু তাও আমি কিন্তু এখানে ডিটেলসগুলো করার ট্রাই করতেছি,
কারণ আমি যদি ভালোভাবে ডিটেলসগুলো করতে না পারি তবে কিন্তু আমার কাজটা পূর্ণতা পাবে না। তো আমি জানি না এরকম অর্কিড আছে কিনা তাও আমি আঁকতেছি জাস্ট কল্পনায়। তবে হাতে একটা মোবাইল থাকলে বা দেখে আঁকতে পারতাম, কারণ দেখে আঁকলে কিন্তু ডিটেলসগুলো বা সুন্দর হয়, বিষয়গুলো সুন্দর হয়। আর আমার হাতের কাছে এত ছবিও নাই। পরবর্তীতে কিন্তু আমি দেখে দেখে আঁকার ট্রাই করব, কারণ কোনো একটা জিনিস আঁকতে গেলে প্রথমে কিন্তু সেটার প্রতি একটা ধারণা দিতে হয়, তবেই পরবর্তীতে ওইটা না দেখে আঁকা যায়। তো আমার ফুলগুলো আঁকা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিচ্ছি, কারণ একদম সাদা পৃষ্ঠা হয়ে গেলে কিন্তু এতটা ভালো দেখায় না। তো যার কারণে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি খুবই হালকা করে দেব, একদম সফট একটি কালার দেব। আর যার কারণে আমি এইভাবে খুব হালকা করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গাঢ় কোনো কালার দিচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই সবুজ কালারটা মিশ্রণ করেছি ওই পাতার জন্য, আমি সেই কালারটাই এখানে পাতলা করে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে অল্প একটু লেমন ইয়েলো এবং ইয়েলো অখর, আর এই দুইটা কালার আমি দিয়ে দিচ্ছি। লেমন ইয়েলো দিয়ে দিলে কালারগুলো, ছবিগুলো একটু ব্রাইট হয়, আর সেভাবে আমিও দিয়ে দিচ্ছি। আর এভাবেই আমার ব্যাকগ্রাউন্ডের কাজগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারাও আপনাদের সুবিধা মতো আপনাদের পছন্দ মতো কালার আপনারা দিতে পারেন। তো আমার কিন্তু ওয়ার্ম টোনের কালারগুলো একটু বেশি পছন্দ, আর এই জন্য আমি ম্যাক্সিমাম ছবিতে কিন্তু ওয়ার্ম টোনের কালারগুলো ইউজ করি। আর আপনারা যারা ওয়ার্ম টোনের কালার, কুল টোনের কালার যদি না জানেন সেটা গুগল থেকে জেনে নিতে পারেন, অথবা আমি পরবর্তীতে জানিয়ে দেব কোনগুলো ওয়ার্ম কালার, কোনগুলো কুল কালার। এভাবেই আমার ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কিন্তু আমি এইভাবে আস্তে আস্তে একদম দিয়ে দিচ্ছি, আর আপনারা ওইভাবে দিয়ে দিতে পারেন এভাবে খুব স্লোলি। আর তখন কিন্তু টানগুলো একদম স্মুথ হয়ে যাবে। যদিও আমার এই পেজটা কিন্তু জল রঙের জন্য এত ভালো না, আর ঠিক এত খারাপও না, মোটামুটি চলে। আর এটা হ্যান্ডমেড পেপারের একটা খাতা, আমি আজকে কিন্তু কোনো পেপারের উপর না নিয়ে আজকে আমি খাতার উপর রাখতেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন সেটা। আর এইভাবেই আমি ব্যাকগ্রাউন্ডের কাজগুলো সেরে, আর এখানে আমি প্রথমে যেই কালারগুলো দিয়ে দিছি এবং ফুলগুলো যেই আঁকছিলাম এখানে কিন্তু আমি কোনো হাইলাইট করিনি। এখন আমি আস্তে আস্তে হাইলাইট করে নিচ্ছি, এবং একদম ছোট ছোট যেই জিনিসগুলো সেই জিনিসগুলোর প্রতি এখন সেগুলো ডিটেলস করে নিচ্ছি। এখানে আমি সাদা দিয়ে এখানে ফুলের রেণুগুলো এঁকে দিচ্ছি। যদিও আমার সাদাটা কিন্তু এটা জল রঙের সাদা না, এটা হচ্ছে অ্যাক্রিলিকের সাদা। আর এটা দিয়ে আমি এই ফুলের রেণুগুলো দিয়ে দিলাম। আর এভাবেই আস্তে আস্তে আমি ফুলের ডিটেলসগুলো করে নিচ্ছি। আর এভাবে আস্তে আস্তে করে নিলে তখন কিন্তু কাজগুলো দেখতে আরো ভালো হবে। আর আমার কাজটা কিরকম হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানাবেন, আর আপনাদের মতামত পেলে কিন্তু আমি আরো ভালো কাজ করতে পারবো। আর কারণ কিন্তু আপনারা যদি ভালো মন্দ নাই বলেন তখন কিন্তু আমি এত ভালো কাজ করতে পারবো না, আমার ভুলগুলো আমি দেখতে পাবো না। কারণ নিজের ভুল কিন্তু কখনো নিজের চোখে পড়ে না, আর নিজের ভুল নিজের চোখে পড়লে কিন্তু তখন সে বড় শিল্পী হয়ে যায়। আর আমিও এখন আমার ভুলগুলো আমি তেমন একটা খুঁজে পাই না। আর আপনারা যদি এটা আমাকে সাহায্য করেন যে ভুলগুলো ধরে, আমার ভুলগুলো যদি আপনারা ধরে দেন সেক্ষেত্রে কিন্তু আমার অনেক কাজগুলো পরবর্তীতে ইমপ্রুভ হবে। তো এভাবে আমি আস্তে আস্তে আমার কাজগুলো ডিটেলসগুলো করে নিচ্ছি। আর ডিটেলসগুলো হয়ে গেলে একদম আমি সর্বশেষ ফিনিশিংয়ে কিন্তু আস্তে আস্তে আরও একটু ডিটেলস করব। আর ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলো তখন এইভাবে এই কাজগুলো করে দেব, কারণ সূক্ষ্ম জিনিসগুলো যদি আমি এড়িয়ে চলি তবে সেক্ষেত্রে আমার কাজটা শেখা হবে না। আর এগুলো কিন্তু প্রফেশনাল না, আর এগুলো হচ্ছে জাস্ট বিগিনার পর্যায়ে, এগুলো শেখার জন্য। যার কারণে কিন্তু এখানে আপনার প্রথমেই একদম শিক্ষণ পর্যায়ে কিন্তু আপনার প্রচুর ডিটেলস কাজ করতে হবে, এবং কোনো কাজ ছেড়ে করলে কিন্তু সেটা আপনি শিখতে পারবেন না, আবার আপনার কাজ তেমন একটা ভালো হবে না। প্রথম অবস্থায় কিন্তু প্রাথমিক অবস্থায় খুবই ধরে ধরা কাজগুলো করতে হয়, যাতে আপনার কাজগুলো বা আপনি যদি কাজগুলো যাতে শিখতে পারেন সেই জন্য। কারণ আপনি যদি একদম সরাসরি অ্যাবস্ট্রাক্ট করেন, আপনি যদি গঠনই করতে না পারেন তবে ভাঙবেন কি? যার কারণে কিন্তু আগে প্রথমে গঠনের কাজগুলো করতে হয়, পরে কিন্তু অ্যাবস্ট্রাক্ট বা সেভাবেই তখন আপনার বা ওইভাবেই কাজগুলো করতে পারেন। তো আমি এই জন্য আমি এখনো ধরা ধরা কাজগুলো করি, বাট আমার কাজগুলো ডিটেলসগুলো আমি এভাবেই করতেছি। তো আমি সেই সাথে এখানে আবার রেণুগুলোর মধ্যে এখানে আমি ছায়া, অল্প কিছু ছায়া দিয়ে দিচ্ছি, কারণ ছায়া দিয়ে দিলে কিন্তু ফুলের মধ্যে যে একটা ডাইমেনশন ভাব, যে 3D, সেটা চলে আসবে। যার কারণে কিন্তু আমি এখানে ফুলের রেণুগুলোর নিচে একটু ছায়া দিয়ে দিচ্ছি একদম ডার্ক করে। এই ডার্কগুলো দিয়ে দিলে তখন আমার ফুলগুলো একদম যে একটা 3D ওই ডাইমেনশন সেটা চলে আসবে। তো আমি এভাবে সর্বশেষ বা আমার কাজগুলো ফিনিশিং
ফিনিশিংগুলো করে নিলাম। তো দেখতে দেখতে আমার ছবিটা প্রায় আঁকা কমপ্লিট হয়ে গেল। তো আমার ছবিটা মোটামুটি এইটুকুতেই কমপ্লিট হয়ে গেল। আপনারা এখন মতামত লিখে জানাবেন যে কেমন হয়েছে। তো একদম এইভাবেই এইটুকুই হচ্ছে আমার ছবির কাজ। এতটা ভালো হয়নি, আর পরবর্তীতে আরো ভালো করার ট্রাই করব। তবে আমি কিছু তুলি অর্ডার করেছি সামনে ভালো কাজ করার জন্য, যে আশা করি ওই তুলিগুলো চলে আসলে আমার কাজগুলো তখন আবার পারফেক্টভাবে করতে পারবো। তো দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে। আজকের মতো এখানেই টাটা।